গুড মর্নিং মাই স্টুডেন্টস। আজকে আমরা ফার্মাসি অ্যাক্ট 1948 এর সম্পর্কে আলোচনা করব। ফার্মাসি অ্যাক্ট 1948 শুরু করার আগে আমরা ফার্মাসি বলতে কি বুঝি এবং ফার্মাসিস্ট বলতে কি বুঝি এই দুটো সম্পর্কে আগে জেনে নেব। ফার্মাসি হচ্ছে একটা বিজ্ঞান। ফার্মাসি ইজ দ্য হেলথ সায়েন্স দ্যাট লিঙ্কস মেডিকেল সায়েন্স উইথ কেমিস্ট্রি। তাহলে ফার্মাসি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা চিকিৎসা বিজ্ঞান এবং রসায়ন এই দুটোর মধ্যে মেলবন্ধন ঘটায়। ইট ইজ চার্জড উইথ দ্য ডিসকভারি, প্রোডাকশন, কন্ট্রোল, ডিসপোজাল, সেফ অ্যান্ড এফেক্টিভ ইউজ অফ ড্রাগস। তাহলে শুধুমাত্র মেলবন্ধনই নয়, একটা ওষুধের আবিষ্কার, তার তৈরির পদ্ধতি, তার ব্যবহার, তার ভালো গুণ, তার খারাপ গুণ, সমস্ত কিছুই এই বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি। The practice of pharmacy requires excellent knowledge of drugs, their mechanism of action, side effect, interactions, and mobility toxicity. তাহলে এই বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে গেলে বা পড়াশোনা করতে গেলে আমাদের কিন্তু ওষুধ সম্পর্কে খুব ভালো রকমের জ্ঞান রাখতে হবে। কি ধরনের জ্ঞান? একটা ওষুধের মেকানিজম অফ অ্যাকশন কীরকম, একটা ওষুধের সাইড এফেক্ট কীরকম, একটা ওষুধের টক্সিসিটি কীরকম, এগুলো সবই কিন্তু আমাদেরকে এই ফার্মাসি এর মধ্যে জানতে হবে। এরপরে আমাদের আসছে হচ্ছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট বলতে আমরা কি বুঝছি? ফার্মাসিস্ট ইজ আ হেলথ কেয়ার প্রফেশনাল লাইসেন্স টু এঙ্গেজ ইন ফার্মাসি উইথ ডিউটিস ইনক্লুডিং ডিসপেন্সিং প্রেসক্রিপশন ড্রাগস, monitoring drug interaction, administering vaccines, and counseling patients regarding the effects and proper usage of drugs. তাহলে ফার্মাসিস্ট হচ্ছে এমন একজন স্বাস্থ্যকর্মী যাকে একটা নির্দিষ্ট পড়াশোনার পরে স্বীকৃতি দেওয়া হচ্ছে কতগুলো নির্দিষ্ট কাজ করার জন্য। কি কি সেই নির্দিষ্ট কাজ? একজন রোগীকে প্রেসক্রিপশন দেখে ওষুধ সরবরাহ করতে হবে, রোগীকে ওষুধের সম্পর্কে সমস্ত কিছু জানাতে হবে, কিভাবে খেতে হবে, ওষুধটা খাবার আগে খাবো না খাবার পরে খাবো, ওষুধের সাথে কি কি খাবার আমি খেতে পারবো না, সমস্ত কিছু জানানোর কর্তব্য যেই মানুষটার উপরে, তাকেই বলা হয় হচ্ছে ফার্মাসিস্ট। একজন ফার্মাসিস্টকে ফার্মাসি হতে গেলে কিন্তু ফার্মাসি প্রফেশনে আসতে গেলে ফার্মাসি বিজ্ঞানটার সম্পর্কে সঠিক নলেজ বা সঠিক জ্ঞান নিয়ে আসতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই ফার্মাসি অ্যাক্ট? ফার্মাসিকে নিয়ে কেন হঠাৎ একটা আইন পড়ে? এটা জানার জন্য আমাদের ফার্মাসি অ্যাক্টের হিস্ট্রিটা একটু বুঝুন। ফার্মাসি প্রফেশনের উদ্দেশ্যটা কি? একজন মুমূর্ষু রোগীকে রক্ষা করা, একজন পেশেন্টকে বাঁচানো। বাট ইন কেস অফ আর্লি 20th century there was no restriction to the practice of pharmacy. Number one. Number two, there was no recognized course curriculum regarding pharmacy. Number three, very poor quality of service. All this causes great harm to the health of the people. তাহলে যেই প্রফেশনটার মেন মোটো হচ্ছে মানুষকে বাঁচানো, বিভিন্ন কারণের জন্য সেই প্রফেশনটা দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে। সেই কারণেই ফার্মাসি আনা হয়। কেন আনা হয়? In order to control and regulate the practice of a pharmacy in India. In order to control and regulate the practice of pharmacy in our country, the Pharmacy Act was enacted in the year 1948. This act extends to the whole of India except Jammu and Kashmir. Now we have to see the features of Pharmacy Act. There are several features of Pharmacy Act. Some I have write it down here. Number one, Constitution of Pharmacy Council of India and State Pharmacy Council. একটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া নামে একটা বডি এই ফার্মাসি অ্যাক্টের মাধ্যমেই তৈরি করেছিল, যেখানে যেই বডির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে ফার্মাসি কাউন্সিল তৈরি করা হয় এবং সমস্ত স্টেটের ফার্মাসি প্রফেশনে যারা আছে তাদের উপরে একটা কন্ট্রোল রাখে। নাম্বার টু, প্রেসক্রাইবিং দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড অফ এডুকেশন রিকোয়ার্ড ফর কোয়ালিফাইং অ্যাজ এ ফার্মাসিস্ট। যার ইচ্ছা হলো রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে
মনে করলাম আমি ফার্মাসিস্ট হয়ে যাব, চলে এলাম, হবে না। ফার্মাসিস্ট হতে গেলে একটা নির্দিষ্ট কোর্স আমাকে করতে হবে, একটা নির্দিষ্ট পড়াশোনা, একটা মিনিমাম কোয়ালিফিকেশন আমাকে অর্জন করতে হবে। নাম্বার 3, রেজিস্ট্রেশন অফ ফার্মাসি। সারা ভারতবর্ষে ফার্মাসি এডুকেশন পাস করার পরে, নির্দিষ্ট কারিকুলাম ফলো করার পরে কতজন ফার্মাসিস্ট তৈরি হচ্ছে, তাদেরকে রেজিস্ট্রেশন করলে পরে আমি বুঝতে পারবো নাম্বার অফ ফার্মাসিস্ট প্রেজেন্ট অ্যাকচুয়ালি ইন ইন্ডিয়া। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স অফ ফার্মাসি অ্যাক্ট। নেক্সট, কন্ট্রোল ওভার দ্য ফার্মাসি প্রফেশন। ফার্মাসি প্রফেশনের উপরে কন্ট্রোল রাখার জন্য, রেগুলেট করার জন্য এই অ্যাক্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই অ্যাক্ট সুনিশ্চিত করেছিল, এই অ্যাক্টটি কনফার্ম করেছিল ডিসপেন্সিং অফ প্রেসক্রিপশন বাই রেজিস্টার্ড ফার্মাসিস্ট অনলি। রেজিস্টার্ড ফার্মাসিস্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রেসক্রিপশন ডিসপেন্স করতে পারবে না, মানে কোনো রোগীকে প্রেসক্রিপশন দেখে ওষুধ দিতে পারবে। তার কারণ হচ্ছে একমাত্র রেজিস্টার্ড ফার্মাসিস্টরাই জানে কোন ওষুধের কি কার্যকারিতা, কোন ওষুধ কিভাবে খেতে হবে, কোন ওষুধ খেলে পরে অন্য কি খাবার খাওয়া যাবে না, অন্য কি ওষুধ খাওয়া যাবে না। সুতরাং dispensing of prescription by registered pharmacist only. This is a very, very important thing and very, very important feature of Pharmacy Act. Next, আমরা আলোচনা করি অবজেক্টিভ অফ ফার্মাসি। ফার্মাসি অ্যাক্টের অনেকগুলি অবজেক্ট আছে, আমি কিছু কিছু অবজেক্ট জিস্ট করে এখানে দিয়েছি। ফার্স্ট অবজেক্ট কি, ইম্পর্টেন্ট অবজেক্ট, ইউনিফর্ম এডুকেশন অ্যান্ড ট্রেনিং থ্রু আউট দ্য কান্ট্রি হু আর উইলিং টু টেক এন্ট্রি ইন ফার্মাসি প্রফেশন। যারা ফার্মাসি প্রফেশনে আসতে চাও তাদের একটা নির্দিষ্ট, সারা দেশে যে কোনো জায়গায় এসে পড়াশোনা করতে পারে, সারা দেশের মধ্যে একটা ইউনিফর্ম এডুকেশন এবং ট্রেনিং এর মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এই ফার্মাসি প্রফেশনে আসতে হবে। সেকেন্ড, কন্ট্রোল ওভার দ্য পার্সনস এন্টারিং ইন দ্য ফার্মাসি প্রফেশন বাই রেজিস্ট্রেশন ইন এভরি স্টেট। যারা ফার্মাসি প্রফেশনে আসছে তারা কে, তারা কোথায় থাকে, তারা কিরকম মানুষ, এইটা কন্ট্রোল করার জন্য সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে যারা যারা ফার্মাসি পড়াশোনা করে ফার্মাসিস্ট হচ্ছে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করা মাস্ট, তাদেরকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট বলা হয়। থার্ড, দ্য অ্যাক্ট প্রোভাইডস ফর দ্য কনস্টিটিউশন অফ পিসিআই। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করার জন্য এই অ্যাক্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, রেগুলেটিং এন্ড রেইজিং দ্য স্ট্যাটাস অফ ফার্মাসি প্রফেশন। ফার্মাসি প্রফেশনকে সারা ভারতবর্ষের মধ্যে তুলে ধরার জন্য ফার্মাসি অ্যাক্ট হচ্ছে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট অ্যাক্ট। নাও, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। হোয়াট ইজ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা পিসিআই? ফার্মাসি অ্যাক্ট হলো 1948-এ, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি হলো 1949। তাহলে জাস্ট এক বছর পরে, ফার্মাসি অ্যাক্টের এক বছর পরে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি হয়। পিসিআই রিকনস্টিটিউটেড এভরি আফটার 5 years। অনেকটা কোনো গভর্নমেন্ট ফরমেশনের 5 বছর অন্তর অন্তর ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ইলেকশন হয় এবং 5 বছর অন্তর অন্তর ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কমিটি তৈরি হয়। নাও we want to discuss the composition of ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা পিসিআই। কম্পোজিশন মানে কি, কাদের নিয়ে কাউন্সিলটা তৈরি হবে। তো আমরা যদি দেখি এখানে 3 ধরনের মেম্বারসদের নিয়ে কাউন্সিলটা তৈরি হয়। নাম্বার 1 হচ্ছে ইলেক্টেড মেম্বার, নাম্বার 2 নমিনেটেড মেম্বার, নাম্বার 3 এক্স অফিসিও মেম্বার। এবার আমরা একটা একটা করে মেম্বারগুলোকে দেখতে পাই। প্রথমে যদি আমরা দেখি ইলেক্টেড মেম্বার্স। ইলেক্টেড মেম্বার্স মানে বোঝাই যাচ্ছে ইলেকশনের মাধ্যমে যে সমস্ত মেম্বাররা আসবে। প্রথমে হচ্ছে 6 জন মেম্বার ইলেক্টেড করতে হবে বা ইলেক্টেড হয়ে আসবে। কোথা থেকে? ইউজিসি থেকে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এই 6 জন মেম্বারের মধ্যে থাকতে হবে কিন্তু ফার্মাকোলজি, ফার্মাকগনোসি এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অ্যাটলিস্ট একজন করে টিচার। সেকেন্ড হচ্ছে ইলেক্টেড মেম্বার একজন
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যত মেম্বার আছে তাদের মধ্যে থেকে একজনকে ইলেক্টেড করে পাঠানো হবে। তাহলে 1 ইলেক্টেড মেম্বার ফ্রম এমসিআই। থার্ড ওয়ান হচ্ছে 1 ইলেক্টেড মেম্বার বাই স্টেট ফার্মাসি কাউন্সিল অফ অল দ্য স্টেটস বিলংস টু ইন্ডিয়া। তাহলে প্রত্যেকটা রাজ্যে যতজন ফার্মাসিস্ট আছে তাদের মধ্যে থেকে একজনকে ইলেক্টেড করে পাঠানো হবে। এই 3 ধরনের ইলেক্টেড মেম্বার আমরা দেখতে পাবো। এরপরে আসছে হচ্ছে নমিনেটেড মেম্বার্স। 6 মেম্বার্স নমিনেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা কিন্তু ফার্মাসি প্রফেশনের সাথে যুক্ত হতে হবে বা ফার্মাসি টিচার হতে হবে কোনো ইউনিভার্সিটি বা কলেজে। 6 জন। 1 মেম্বার নমিনেটেড বাই ইউজিসি অ্যান্ড এআইসিটি। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তাদের মেম্বারদের থেকে একজনকে নমিনেট করে পাঠাবে, আর অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআইসিটি তাদের মেম্বারদের থেকে একজনকে নমিনেট করে পাঠাবে। লাস্ট নমিনেটেড মেম্বারকে প্রত্যেকটা স্টেট থেকে একজন করে রেজিস্টার্ড ফার্মাসিস্টকে নমিনেট করে স্টেটেরা পাঠাবে। তাহলে এই গেল আমার হচ্ছে নমিনেটেড মেম্বার। থার্ড পার্ট হচ্ছে এক্স অফিসিও মেম্বার্স। এক্স অফিসিও মেম্বার্স মিনস দ্য মেম্বার হুইচ কামস বাই দ্য ভার্চু অফিস পোস্ট। মানে আজকে আমি প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রীর চেয়ারের জন্য আমি কোনো কমিটিতে থাকছি, কালকে হয়তো আমার বদলে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, তাহলে আমার বদলে সে কিন্তু ওই কমিটিতে থাকবে। তার মানে এখানে ভ্যালু দেওয়া হচ্ছে পোস্টটাকে, পার্সন কিন্তু নয়। তাহলে 3টে এক্স অফিসিও মেম্বার পিসিআই এর কারা কারা? নাম্বার 1 হচ্ছে দ্য ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অফ ইন্ডিয়া, দ্য ডাইরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, দ্য ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। এই 3 জন থাকবে হচ্ছে এক্স অফিসিও মেম্বার। তারা এখানে এই পোস্টার থেকে তারা কিন্তু আসবে, কোনো পার্টিকুলার ব্যক্তি কিন্তু মেম্বার হিসেবে নয়। এই 3টে পোস্ট হচ্ছে এক্স অফিসিও মেম্বার। পিসিআই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ফর্ম হয়ে গেল, কমিটি তৈরি হয়ে গেল। এইবার এটা হচ্ছে একটা কি, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে একটা কর্পোরেট বডির মতো। তাহলে এর একটা এক্সিকিউটিভ কমিটি, এর একটা প্রেসিডেন্ট হবে, এর একটা ভাইস প্রেসিডেন্ট হবে। তাহলে এই যে মেম্বাররা তৈরি হলো, এই মেম্বারদের থেকেই মেম্বাররা চুজ করবে হচ্ছে, বা মেম্বাররা নমিনেট করবে বা মেম্বাররা ইলেক্টেড করবে হচ্ছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে বাকি মেম্বারদের মধ্যে থেকে 5 জনের কে নমিনেট করা হবে বা ইলেক্টেড করা হবে হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল, সেন্ট্রাল মেম্বার। এছাড়া কাউন্সিল আর কি করবে? কাউন্সিল একজন রেজিস্ট্রার অ্যাপয়েন্টমেন্ট করবে, যার কাজ হচ্ছে রেজিস্টারটাকে মেনটেন করা। এছাড়া অফিস চালাতে গেলে যদি আরো কোনো অফিসার বা আরো কোনো কর্মচারীর দরকার হয়, তাহলে সেগুলোও কিন্তু পিসিআই অ্যাপয়েন্ট করবে। বোঝা গেল? এরপরে আমরা দেখি হচ্ছে পিসিআই এর ফাংশন কি। হোয়াট আর দ্য ফাংশনস অফ পিসিআই? ফার্স্ট ফাংশন হচ্ছে টু প্রেসক্রাইব মিনিমাম স্ট্যান্ডার্ড অফ এডুকেশন রিকোয়ার্ড ফর কোয়ালিফিকেশন অ্যাজ এ ফার্মাসিস্ট। সারা ভারতবর্ষে মিনিমাম এডুকেশন স্ট্যান্ডার্ড ফ্রেম করা হচ্ছে পিসিআই এর কাজ। মিনিমাম এডুকেশন স্ট্যান্ডার্ড, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেম আউট করার কাজ হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। সেকেন্ড, টু রেগুলেট দ্য মিনিমাম এডুকেশনাল স্ট্যান্ডার্ড। মিনিমাম ডিপ্লোমার ক্ষেত্রে কি মিনিমাম এন্ট্রি পয়েন্ট হবে, বি ফার্মের ক্ষেত্রে কি মিনিমাম এন্ট্রি পয়েন্ট হবে, এম ফার্মের ক্ষেত্রে কি মিনিমাম এন্ট্রি, কে ঠিক করবে? ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ঠিক করবে, পিসিআই ঠিক করবে। থার্ড ওয়ান, টু রেকগনাইজ কোয়ালিফিকেশনস গ্র্যান্টেড আউটসাইড দ্য territories to which Pharmacy Act 1948 extend for the purpose of qualifying for registration under the said Act. 1948 এর ফার্মাসি অ্যাক্টে যা যা বলা হয়েছে একজন ফার্মাসিস্টকে রেজিস্ট্রেশন করার জন্য, তার বাইরে যদি কোনো রেকগনাইজ কোয়ালিফিকেশন থাকে, যদি কারোর কোনো রেকগনাইজ কোয়ালিফিকেশন থাকে, সেটা পিসিআই বিবেচনা করে ঠিক করবে যে তাকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে গণ্য করা যাবে কি না। নেক্সট হচ্ছে টু কম্পাইল অ্যান্ড মেনটেন আ সেন্ট্রাল রেজিস্টার। একটা সেন্ট্রাল রেজিস্টার সমস্ত ফার্মাসিস্টদের
করার দায়িত্ব পিসিআই এর এবং তাকে মেনটেন করার দায়িত্ব পিসিআই এর। নেক্সট, অল আদার ফাংশনস দ্যাট মে বি অ্যাসাইন্ড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য অ্যাক্ট। এই ফার্মাসি অ্যাক্টটা ইমপ্লিমেন্ট করার জন্য যদি আরও কিছু কাজ থেকে থাকে তাহলে সেগুলো পিসিআই কে করতে হবে। এই গেল হচ্ছে আমার ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কাদেরকে নিয়ে তৈরি করব, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া কিভাবে কাজ করবে সেই সম্পর্কে বক্তব্য। এরপরে আমাদের আসছে হচ্ছে এডুকেশন রেগুলেশন। এডুকেশন রেগুলেশনটা কি? এডুকেশন রেগুলেশন হচ্ছে প্রভিশন অফ সেকশন 10 অফ ফার্মাসি অ্যাক্ট 1948। সেন্ট্রাল কাউন্সিল একটা মিনিমাম এডুকেশন স্ট্যান্ডার্ড তৈরি করবে, যেইটা ফার্মাসিস্ট, রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে গেলে তাদেরকে এই পড়াশোনাটা করতেই হবে। সেই মিনিমাম স্ট্যান্ডার্ড এডুকেশনটাকে বলা হচ্ছে এডুকেশন রেগুলেশন। এই এডুকেশন রেগুলেশনে কি কি থাকছে? মিনিমাম কোয়ালিফিকেশন ফর অ্যাডমিশন টু দ্য কোর্স। নাম্বার 2, নেচার অ্যান্ড পিরিয়ড অফ কোর্স অফ স্টাডি। আমরা কি ধরনের পড়াশোনা করব, কতদিন ধরে পড়াশোনা করব। নাম্বার 3, nature and period of practical training to be undertaken after completion of course। যেহেতু এটা একটা টেকনিক্যাল কোর্স, সেই জন্যে আমাদের থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজও থাকতে হবে, আমাদের ডিসপেন্সিংয়ের পার্টটাও শিখতে হবে। সেই জন্যে থিওরিটিক্যাল পড়াশোনার পর আমরা প্র্যাকটিক্যাল কতটা ঘন্টা, কতটা সময়, কোথায় কাজ করব সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে, সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, যেটা এই এডুকেশন রেগুলেশনে দেওয়া আছে। সাবজেক্টস অফ এক্সামিনেশন অ্যান্ড দেয়ার স্ট্যান্ডার্ড। আমরা কোন কোন সাবজেক্টের উপরে পড়াশোনা করব এবং কতটা পড়াশোনা করব সেটা এডুকেশন রেগুলেশন বলে দেবে। দ্য ইকুইপমেন্টস অ্যান্ড ফেসিলিটিস টু বি প্রোভাইডেড বাই দ্য ইনস্টিটিউশন টু দ্য স্টুডেন্টস। একটা এডুকেশন ইনস্টিটিউশন যেখানে স্টুডেন্টরা পড়তে আসছে, ফার্মাসি পড়তে আসছে, সেই এডুকেশন ইনস্টিটিউশন কি কি ধরনের ফেসিলিটি স্টুডেন্টদেরকে দেবে, কি কি ইকুইপমেন্ট স্টুডেন্টদেরকে দেবে ব্যবহার করার জন্য, সেটাও কিন্তু এডুকেশন রেগুলেশনের মাধ্যমে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ঠিক করে দেবে। কন্ডিশনস টু বি ফুলফিলড বাই ইনস্টিটিউশন গিভিং প্র্যাকটিক্যাল ট্রেনিং। ইনস্টিটিউশন কি ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনিং একজন স্টুডেন্টকে দেবে সেটাও এডুকেশন রেগুলেশনই বলে দেবে। কন্ডিশনস টু বি ফুলফিলড বাই অথরিটিজ হোল্ডিং অ্যাপ্রুভড এক্সামিনেশন। এবার একটা স্টুডেন্ট পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে সে কতটা শিখলো আমরা কিভাবে জানতে পারবো? তার জন্য আমাদেরকে এক্সামিনেশন নিতে হবে। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তৈরি করতে হবে যারা এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করবে, এবং এই এক্সামিনেশনটা সাকসেসফুলি করার পরে তারা আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ এ পাশ করেছে, একে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে গণ্য করা হোক। অসংখ্য ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদের এতক্ষণ ধরে আমার এই লেকচার শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।